বাজে এখন 8টা 10। রমিকে জাস্ট ছেড়ে আসলাম। আর এসে থেকে দরজা খোলার পর থেকে এই যে পায়ে পায়ে, যতক্ষণ পায়ে যাব ততক্ষণ ও পায়ে পায়ে ঘুরবে। আর এই দেখো আমার কিচেনের কি অবস্থা, যেহেতু সকালবেলা আমাকে প্রত্যেক দিনই রান্না করতে হয়। আর এদিকে আমি চা বানিয়ে রেখে দিয়েছি, তো ভাবছি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে বাকি সব কাজে শুরু করে দেবো। আর আজকে বাইরে একদমই রোদ নেই, সকালবেলা থেকে খুবই কুয়াশা। আর মাঝে এখনো বৃষ্টি হয়নি, তবে মনে হচ্ছে না সব পুরো ইয়ে হয়ে আছে, যেরকম কুয়াশাতে না সেই রকম লাগছে। আর এই যে শুরু তো করেই আছে। যাই হোক, চাটা নিয়ে বসে খাবো, খেয়ে তারপরে অন্য কোনো কাজ করব। সকালবেলা থেকে না কোনো কিছু ভালো লাগছে না। সকালবেলা থেকে পায়ে ঘুরছিল এই জন্য যে মুড়ি খাবে। আজকে সকালবেলায় রমিকে যখন মুড়ি দিয়েছিলাম তখন ও ছিল না ঘরের মধ্যে, তো যার জন্য ও এখন মুড়ি খাবে। ছিল ঘরের মধ্যে, কিন্তু আমরা ছিলাম বেডরুমে, ও ছিল সামনের হলে, যার জন্য বুঝতে পারেনি। সেই জন্য ছোট বাচ্চার মতো সব সময় চেষ্টা করে যে কি খাবো কি খাবো। বিস্কিট বিস্কিট তো পড়েই আছে। আর আজকে দেখো কিচেনে কি বানাবো শেয়ার করি। আজকে এর মধ্যে আছে কাঁকড়া। কিচেন তো এমন হচপচ হয়ে থাকে সকালবেলায়, কিন্তু তার মধ্যেই আমি ভাবলাম আজকে অনেকদিন পর ব্লগ বানাবো। এই যে কাঁকড়া, তো অনেকগুলোই কাঁকড়া আছে। আমি ভাবছি কাঁকড়া দিয়ে আজকে একদিন বানানো হয়ে গিয়েছে, আর একদিনের আছে। তো আমি ভাবছি যে আজকে কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে ঝোল বানাবো, একটা মা বানাতো সেই রকমই বানাবো। আর আগের দিনকে আমি পেঁয়াজ দিয়ে একটা ঝালের মতন বানিয়েছিলাম। আর আজকে লাউ বানাবো, বেদানা দুটো আমি ব্রেকফাস্টে খাবো। আমার এখন শিডিউল আমি পুরো খাওয়া চেঞ্জ করে দিয়েছি। তার মধ্যে থেকে একটা কাজ আমার হয়নি, কাজটা হচ্ছে আমাকে ভাত বার করতে হবে ফ্রিজের মধ্যে থেকে। ভাতটা কোথায়? পায়রাগুলো এসে বসে আছে, তো ওদের জন্য ভাত রেখে দিয়েছি এইখানটাতে, ওদেরকে ভাতটা দিয়ে দিই। আজকাল আর ওদেরকে আমি এই ব্যালকনিতে দিই না, ওদেরকে আমি ভাতটা দিই এইখানটাতে, কারণ ওরা এত পরিমাণ অত্যাচার করে ব্যালকনিতে। তো যার জন্য ভাবি ওদেরকে এখানে একটুখানি ডাক্ট এরিয়া ছাড়া আছে, তো এটা খুলতে অসুবিধা হচ্ছে, এখানটায় দিয়ে দিই, ওরা খেয়ে চলে যায়। আসে তো ওখানেও নোংরাও করে, কিন্তু একটু কম হয় তাও। আর এখানটায় দিয়ে থাকলে ওরাই দেখো আসতে শুরু করে দেবে সব। এবার এক্ষুনি বন্ধ করে দিই। এই যে চলে আসলো, বসেই থাকে সকালবেলা থেকে যে কখন ওদেরকে ভাত দেব। আমি কোনো সময় একা বসিই না, যে দেখেছে এখানে এসে বসেছি আর অমনি সঙ্গে সঙ্গে চলে এসছে। আর আমি মোড়াই বসেছি, তো ও কেন নিচে বসবে? সেটাই তো আমি বুঝতে পেরে গিয়েছি, তুমি কেন নিচে বসবে, বসো বসো। 10টা বাজে আমি রান্না শুরু করে দিয়েছি। আমি আজকাল খুব তাড়াতাড়ি রান্না করি, চেষ্টা করি 12টার মধ্যে যেন রান্না হয়ে যায়। আর আজকে তো আগেই আমি ঠিক করে রেখে দিয়েছিলাম মেনু, যে আলু বেগুন দিয়ে কাঁকড়া পেঁয়াজ দিয়ে, আর এখানে সব মশলা টসলা করে রেখে দিয়েছি। ভালো করে আগে একটু ভেজে নিই। আর লোহার কড়াইয়ে রান্না করলে কালো তো হয়ে যায়, কিন্তু হেলথের জন্য ভালো বলে আমি লোহার কড়াইতেই রান্না করতে শুরু করেছি। আমার কাছে ছিল না, নতুনই কেনা হয়েছে। আর এইদিকে লাউয়ের ঝালও অনেকটা হয়ে গিয়েছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো এইটুকু হলে আমার রান্না শেষ। 1 ঘন্টার মধ্যে রান্না শেষ, তারপরে ফ্রি, আর কোনো কাজই নেই, এরকম একটা ব্যাপার থাকে। তবে এইটা হতে হতে সময় লাগবে অনেকটা। আর এইদিকে দেখো কাঁকড়া ভেজে রেখে দিয়েছি। কাঁকড়াগুলো না ঠ্যাং আর সব একসঙ্গে ভেজে নিয়েছি। প্রথম দিনকে একটু ভাজা আলাদা করে খেয়েছিলাম, কিন্তু তারপরে ভালো লাগেনি, তো খাইনি। আর এইদিকে আলাদা করে বসে খাওয়ার সময় থাকে না বলে বেদনাতে এইদিকেই নিয়ে নিয়েছি। একটু করে খাবো আর একটু করে রান্না করবো, এইটাই হয়ে যায়। মাঝে মাঝে ফোন আসছে, ফোনে কথা বলছি, বাস এই করতে করতেই সময় চলে যায়। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম, তো ও আমাকে বলছিল যে তুই আর করিস না, ব্লগ বানাস না, তোর নোটিফিকেশান আসে না। যদিও আমি যেহেতু বাংলায় ব্লগ বানাই, তো ও বুঝতে পারে না, যেহেতু ওরা হিন্দি বুঝতে পারে। তো যাই হোক, ও আমাকে বললো তুই বানা, কিছু তো একটা করা দরকার বাড়িতে বসে থাকার থেকে। ও নিজেও অনেক কিছু করছে, তো সেই জন্য ভাবলাম। জানি না কেন দুপুরবেলায় খাওয়ার পর মিষ্টি খেতে একটু ইচ্ছা করে। তো 2 দিন আগে বানিয়েছিলাম, 2 দিন ধরে খাচ্ছি, এখনও আছে, এখন হয়তো 2-3 দিন খাবো। অনেক দিন থেকে ভাবছি ব্লগ বানাবো, চ্যানেলটাকে একটু একটু করে আবার ডেভেলপ করব, কিন্তু জানি না কেন হয় না, পাচ্ছি না এরকম একটা। তো আজ থেকে আবার শুরু করে দিলাম।